আসসালামু আলাইকুম। কুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর নেকটি কিভাবে খুব সহজেই ডিজাইন করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই নেকটি খুব সহজেই কিভাবে ডিজাইন করে ফেলবেন। সুন্দর এই নেক ডিজাইনটি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের সুতা আর নিয়েছি 1.25 mm একটি হুক। তো আমি প্রথমেই হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করব। তো হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমেই আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, একটা স্লিপ নট করে নিব। 12 ইঞ্চি চেন করে নেব, 1 2 3। তো চেনটা আপনারা এমনভাবে নেবেন চেন যেন টাইটও না হয় আবার লুজও না হয়, মিডিয়াম সাইজে আপনার চেনগুলো নিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় 12 ইঞ্চি চেন করে ফিরে আসছি। তো 12 ইঞ্চি চেন করে আমি ফিরে এসেছি। তো এখন পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3। তো 3টি চেন করে এই 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন। তো নেক্সট চেনেও আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। তো এরপর আমি প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, প্রতিটা চেনেই আমি ডাবল ক্রোশেট করে দেব। এই যে এইভাবে পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই, প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দিবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তো 3টি চেন করে কাজটা আমি এইভাবে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে আমি এই যে দেখুন, প্রথম চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব। তো আবারও নেক্সট চেনে আমি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, তোমার কয়টা চেন হলো, 1 2 3। তো আরেকটা, তো নেক্সট চেনেও আমি আরেকটা ডাবল ক্রোশেট করে দেব। তো আমার 4টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এখন আমি 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দেব। এই দেখুন, সেম চেনের ভিতর দিয়েই আরেকটি ডাবল ক্রোশেট করে দিলাম। তো পরপর 4টি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং 5 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। তো 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করার কারণ হলো আপনার নেকটা খুব সুন্দর রাউন্ড বা গোল শেপ হবে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই, পরপর 4টি চেনে আপনি একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করবেন। তাহলে আপনার নেকটা খুব সুন্দর রাউন্ড বা গোল শেপ হবে। তো পুরো রাউন্ডের কাজ এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। এই দেখুন আমার নেকটা কি সুন্দর রাউন্ড শেপ হয়েছে। এই যে দেখুন, সুন্দর রাউন্ড শেপ হয়েছে। তো আমি এখানে পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে সুতা কেটে নিয়েছি। তো এখানে আমি অন্য কালারের সুতা লাগাবো, সেজন্য সুতাটা কেটে নিয়েছি। তো অন্য সুতা লাগার জন্য সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, একটা স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করার পর এখন এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন, এই যে আমি একটি চেন করে সুতা কেটে নিয়েছিলাম, তো সেই চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন, এই যে এইভাবে স্লিপ নটটা এইভাবে টেনে এনে একটি চেন করে দেব। এই যে, তো একটি চেন, তো আরেকটি চেন করে নিলাম। তো মোট 3টি চেন হলো। তো 3টি চেন করে এই দেখুন, 3টি চেন করে আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটের জন্য আমি ডাবল ক্রোশেট করে নেব। তো নেক্সট রাউন্ডে আমি বাটন প্লেটের জন্য আমি ডাবল ক্রোশেট করে নেব। তো নেক্সট চেনে একটি ডাবল ক্রোশেট করে দিব। তো আমি বাটন প্লেটের জন্য পরপর 4টি ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখুন, দেখুন 1 2 3 4। তো আমি আরেকটি নিয়ে নিলাম, মোট 5টি নিয়ে নিলাম। এই যে দেখুন, এই যে বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো পরবর্তী কাজের জন্য আমি একটি চেন করে দেব। তো পরবর্তী কাজের জন্য একটি চেন করে এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন, দেখুন 1 2, 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে দেব। তো এই সেম চেনের ভিতর দিয়ে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে দেব, 2 3
4। তো মোট 4টি 1 2 3 4, তো মোট 4টি ডাবল ক্রোশেট হলো। তো আবারও আমি একটি চেন করে দেব, আবারও 1 2, দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি 4টি ডাবল ক্রোশেট করে দেব। এই দেখুন 2 3 4। এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই রাউন্ডের কাজটা কেমন হবে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই, দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে 4টি ডাবল ক্রোশেট করে দিবেন, তারপর আবার একটি চেন করে দিবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো এখন আমি লাস্টেও বাটন প্লেটের জন্য কাজ করে নেব। লাস্টে বাটন প্লেটের কাজ করার জন্য এখানে একটা চেন করে তারপর আমি এই যে দেখুন বাটন প্লেটের জন্য কাজ করে নেব। 1 2 3 4 5। তো আমার 5টা হয়ে গেছে। তো 5টা 6টা যে কয়টা থাকে তো সমস্যা নাই, নিয়ে নেবেন। এই যে দেখুন এই যে দেখুন করে নিয়েছি। তো নেক্সট কাজের জন্য আমি অন্য কালারের সুতা নিব। তো নেক্সট কাজের জন্য এখানে আমি একটা চেন করে সুতাটা কেটে নেব। এই যে দেখুন তো সুতাটা কেটে নিয়েছি। তখন আমি অন্য কালারের সুতা লাগিয়ে নিব। হোয়াইট কালার সুতা জয়েন করে নেব। তো হোয়াইট কালার সুতা জয়েন করার জন্য প্রথমে সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন তো স্লিপ নট করে নিয়েছি। তো স্লিপ নট করার জন্য এই যে আমি একটা চেন করে সুতাটা কেটে নিয়েছিলাম, তো এই চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিব। তারপরে এই যে এইভাবে দেখুন স্লিপ নটটা এইভাবে এই যে টেনে এনে চেন করে দেব, দুটি চেন করে দেব। এই দেখুন 1 2। তো দুটি চেন, তো আগের চেন এখন দুটি চেন, মোট 3টি চেন হলো। তো 3টি চেন করার জন্য আমি 3টি চেন করার পর এখন আমি কাজটা ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে আমি এখানে বাটন প্লেটের জন্য এই যে দেখুন বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নেব। 1 2 আর সুতাগুলো আমি কাজের মাধ্যমে লুকিয়ে দিয়েছি। 3 4 এই যে 5। তো 5টি ডাবল কুশি করে নিয়েছি আমি। এখন পরবর্তী কাজের জন্য একটি চেন করে নেব। তো একটি চেন করে এই যে দেখুন এই যে প্রথম যে একটি চেনের গ্যাপ ছিল, তো সেই চেনের গ্যাপে আমি এই যে দেখুন 4টি ডাবল ক্রোশেট করে দেব। 2 3 4। তো 4টি ডাবল ক্রোশেট করার পর এখন আবার একটি চেন করে নিব। এই দেখুন তো একটি চেন করে তো নেক্সট চেনের গ্যাপে এই যে তো নেক্সট চেনের গ্যাপে আমি আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। তো আবারও একটি চেন করে নেব। তো আবারও নেক্সট চেনের গ্যাপে আবারও 4। তো আবার একটি চেন করে আবারও পরবর্তী চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো এখন আমি এইখানে অন্য কালারের সুতা লাগাবো, সেই জন্য সুতাটা কেটে নিয়েছি। তো সুতাটা কেটে নিয়ে এই যে দেখুন একটা চেন করে যে সুতা কেটে নিয়েছিলাম, তো সেই চেনের ভিতরে হুকটা ঢুকিয়ে দেবো এবং যে সুতাটা লাগাবো সেই সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন স্লিপ নট করে এই যে এইভাবে সুতাটা টেনে এনে একটি চেন করে দেব। 1 2 দুটি চেন করে দেব। তো আগের একটি চেন, এখন দুটি চেন, তো মোট 3টি চেন হলো। তো এখন এই যে কাজটা এইভাবে ঘুরিয়ে আমি এইখানে বাটন প্লেটের জন্য কাজ করে নেব।
তো আমি এখানে সুতাটা কেটে অন্য সুতা জয়েন করে এখানে বাটন প্লেটের জন্য কাজ করে নিয়েছি। তো পরবর্তী কাজের জন্য আমি একটা চেন করে নেব। তো একটা চেন করে এই যে দেখুন প্রথম যে চেনের স্পেস আছে তো সেইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। যে তো একটি ডাবল ক্রোশেট করার পর আবারও আমি একটি চেন করে দিব। তো একটি চেন করার পর এই যে দেখুন পরবর্তী চেনের গ্যাপে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করে একটি চেন করে নেব। তো একটি চেন করে সেম গ্যাপের ভিতরে আবারও আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1 2 3। এই যে দেখুন তো মোট 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি একটি চেনের গ্যাপে। তো আবারও একটি চেন করে নেব। তো নেক্সট চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এই যে এইভাবে। তো আবারও একটি চেন করে নেব। তো আবারও সেমভাবে এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব, মাঝখানে একটি চেনের গ্যাপ নেব। এই দেখুন প্রথমে 3টি নেব, 1 2 3, তারপর একটি চেন করে দিব, আবারও সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3। এই যে 3। তো আবারও একটি চেন করে দিব, আবারও একটি চেন করে আবারও নেক্সট চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে দেব। তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো প্রথমে আমি একটি চেন করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর একটি চেন করে 6টি ডাবল ক্রোশেট, তার নেক্সট চেনে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়েছি। তো আবারও একটি চেন করে নিয়েছি। তো একটি চেন করে নেক্সট চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আবারও একটি চেন করে নিয়েছি। তো একটি চেন করে নেক্সট চেনের গ্যাপে প্রথমে 3টি চেন করেছি, তারপরে একটি চেন করে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে বাটন প্লেটের কাজও করে নিয়েছি। তো এখন ভালো করে খেয়াল করুন, এই যে এখানে যে একটা চেনের স্পেসে আমি একটা ডাবল ক্রোশেট করেছিলাম, তো সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এই যে দেখুন এই যে। তো সিঙ্গেল ক্রোশেট করে দেওয়ার পর 6টা ডাবল ক্রোশেট, তো 6টা ডাবল ক্রোশেটের মাথায় আমি 6টা ডাবল ক্রোশেট করে দিব এবং কি মাঝে একটি করে চেনের স্পেস দিব। তো এই যে দেখুন এই যে এইভাবে, এই যে। তো একটি চেনের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে দেখুন, তো একটি ডাবল ক্রোশেট করার পর একটি চেন নিব। তো আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট নিব। এই যে দেখুন, তো আবারও একটি চেনের স্পেস নিব। এই যে, তো আবারও এই যে দেখুন নেক্সট ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নিব এবং কি একটা চেনের স্পেস নিব। নেওয়ার পর এই যে দেখুন ভালো করে খেয়াল করুন যে এখানে আমি একটা চেনের গ্যাপ নিয়েছিলাম। এই যে দেখুন একটা চেনের গ্যাপ, তো এই একটা চেনের গ্যাপেও আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন ডাবল ক্রোশেট করে দিলাম। তো আবার একটি চেন করে নিব। তো আবার ওই যে পরবর্তীতে 3টি আছে, তো 3টি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোশেট করব আর একটি করে চেনের স্পেস দেব। এই যে দেখুন, এই যে ভালো করে খেয়াল করুন, এই যে এই যে। তার মানে হলো এই 6টি ডাবল ক্রোশেটের মাথায় আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই যে এখানে যে একটি চেনের স্পেস ছিল, তো সেখানেও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মোট 7টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। তো আবারও এই যে এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে, তো সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও এই 6টি ডাবল ক্রোশেটের মাথায় 6টি ডাবল ক্রোশেট করে দিব এবং কি একটি করে চেনের স্পেস দিয়ে দেব। এই যে দেখুন প্রথম 3টিতে করে নেব। এই যে দেখুন একটি করে চেন করব, তো আবারও একটি ডাবল ক্রোশেট করব। এই যে, তো আবার একটি চেন নেব, তো আবারও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, এই যে করব, একটি চেনের স্পেস নেব। আর এই যে দেখুন একটি চেনের গ্যাপের ভিতরেও
এখানেও একটি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে দিব। তো আবারও এই পরবর্তী 3টি ডাবল ক্রোশেটের মাথায় 3টি ডাবল ক্রোশেট করব, একটি করে চেনের গ্যাপ দেব। এই যে দেখুন, এই যে। তো এখন এই যে একটি ডাবল ক্রোশেট আছে, তো একটি ডাবল ক্রোশেটের ভিতরে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখুন এইভাবে। তো আবারও সেমভাবে একটি করে ডাবল ক্রোশেট করব, একটি করে চেন করব। তো এইভাবে মোট 7টি ডাবল ক্রোশেট করে নিব। তো এই দুইটা যেভাবে করেছি, তো সেম কাজটাও এইভাবে করে নেব। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করা আমি ফিরে এসেছি এবং পরবর্তী কাজের জন্য আমি হোয়াইট কালার সুতা জয়েন করে বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি। তো ভালো করে খেয়াল করবেন, এটাই লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা একটু ভালো করে খেয়াল করবেন। তো পরবর্তী কাজের জন্য এই যে দেখুন, এই সিঙ্গেল স্টিচের উপর আমি একটা সিঙ্গেল স্টিচ করে দিব। এই যে দেখুন, তো সিঙ্গেল স্টিচ করার পর এখন ভালো করে খেয়াল করুন। এই যে 1 2 সুতাটা 2বার ইয়ার্ন ওভার করে এই যে দেখুন, এই যে 4টা ডাবল কুশি করেছি, এই শেষ ডাবল কুশির ভিতর দিয়ে এই যে একটা ট্রিপল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এই যে ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। ট্রিপল ক্রোশেট করার পর এখন এই যে প্রথমে যে ঘরটা আছে, প্রথম চেনের স্পেস, তো এইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এখানে সিঙ্গেল ক্রোশেট করার পর এখন 3টি চেন করে দেব, 1 2 3। তো 3টি চেন করার পর এই যে দেখুন 2টি লুপ আছে, এই 2টি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন, এই যে 2টি লুপ পাওয়া যাবে। তো 2টি লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো পরবর্তীতে এখন আবার এই যে নেক্সট চেনের গ্যাপে একটা সিঙ্গেল স্টিচ করে দেব। তো সিঙ্গেল স্টিচ করার পর আবারও 3টি চেন করে দেব, 1 2 3। তো 3টি চেন করে সেমভাবে এই যে 2টি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন, 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আবার নেক্সট চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এটা হলো মাঝের ঘর, মানে মাঝখানের ঘর। তো এই ঘরে আমি 5টা চেন করে নেব, 1 2 3 4 5। তো 5টা চেন করে সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন, এই যে 2টি লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে পরবর্তীতে আরও 2টা ঘর রয়েছে, তো এই 2টা ঘরে আমি সেমভাবে কাজ করে নেব। তো এইখানেও একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব, তারপর 3টি চেন করে নেব, 2 3। তো 3টি চেন করে সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এবং সেমভাবে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 3টি চেন করে নেব, আবারও সেমভাবেই এই যে দেখুন, সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখুন, কাজটা আমার এরকম হয়েছে, 1 2 3 4 5। তো 5টা হয়েছে। তো 5টা ঘরে আমি দুই পাশে 2টাতে 3টা করে দিয়েছি এবং মাঝখানেরটা 5টা দিয়েছি। এখন আবার ভালো করে খেয়াল করুন। তো এখন আবার সুতাটা আবার 1 2 দুইবার ইয়ার্ন ওভার করে এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন, 2বার ইয়ার্ন ওভার করে এই যে 4টা ডাবল ক্রোশেট আছে, এই 4টা ডাবল ক্রোশেটের এই যে এই ডাবল ক্রোশেটের ভিতরে একটি এই যে দেখুন ট্রিপল ক্রোশেট করে দেব। এই যে ট্রিপল ক্রোশেট করে দিছি। তো ট্রিপল ক্রোশেট করার পর আবার ভালো করে খেয়াল করুন, আবার ইয়ার্ন 1 2 দুইবার ইয়ার্ন ওভার করে এই 4টা ডাবল ক্রোশেটের এই পাশের ডাবল ক্রোশেটে আমি ট্রিপল ক্রোশেট করেছি। এখন এই 4টা ডাবল ক্রোশেটের এই পাশের ডাবল ক্রোশেটে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে দেব। এই যে দেখুন,
এই যে ট্রিপল ক্রোশেট করে দিয়েছি। তো এখন আবার এই যে পরবর্তী ঘরে ভালো করে খেয়াল করুন। তো এবার পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে তো সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করে আবার 3টি চেন করে দিব, 1 2 3। তো 3টি চেন করে এই যে এইখানে যে সেমভাবে কাজগুলো করেছি, তো এই ঘরেও সেমভাবে আমি কাজটি করে নেব। এই যে দেখুন, একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবার নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিব, আবারও 3টি চেন করে দিব। 3টি চেন করে 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবারও নেক্সট ঘর, মানে এটা মাঝখানের ঘর। তো এইখানে সিঙ্গেল ক্রোশেট করে 5টা চেন করে নেব, 2 3 4 5। তো আবারও সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে 1 2 3, 3টি চেন করে নেব। চেন করে সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে এই যে দেখুন 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও নেক্সট ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে 1 2 3, 3টি চেন করে আবারও সেমভাবে 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আবার সুতাটা 1 2, এই যে দেখেন এই যে 4টি ডাবল ক্রোশেট আছে, তো 4টি ডাবল ক্রোশেটের এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি এই দেখুন একটি ট্রিপল ক্রোশেট করে দেব। দিলাম। আবারও হুকের মাথায় সুতাটা 2বার ইয়ন ওভার করে এই যে 4টি ডাবল ক্রোশেট আছে, এই যে দেখুন এই যে 4টি ডাবল ক্রোশেট আছে, এই 4টি ডাবল ক্রোশেটের শেষের ডাবল ক্রোশেটে আবারও ট্রিপল ক্রোশেট করে দেব। এই যে ট্রিপল ক্রোশেট করে এই যে পরবর্তী ঘরে সিঙ্গেল স্টিচ করে দেব। সিঙ্গেল স্টিচ করে আবারও সেমভাবে 3টি চেন করে 2টি লুপের ভিতর দিয়ে এই যে এইখানে যে কাজগুলো করেছি এই যে দেখুন সেমভাবে এই কাজগুলো করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই, আমি এইখানে যেভাবে কাজ করেছি সেম প্যাটার্নে সেমভাবে আমি পরবর্তী কাজগুলো করে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।